কাঁদিস না রে। আমার বুকের মালিক আমার দুঃখ দিয়ে আর দূরে থাকিস না, তোর চোখে পানি এলে সইতে আমি পারি না, সইতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সক্রিয় টিভির বিনোদনমূলক অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, একটি সিনেমা একজন শিল্পীকে বছরের পর বছর বাঁচিয়ে রাখে দর্শকের হৃদয়ে, আর এর জন্য প্রতিটি শিল্পী চান সিনেমাতে কাজ করতে। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে চলচ্চিত্র। হারিয়ে যাওয়া বা পৃথিবী থেকে বিদায় নেওয়া সেই উল্লেখযোগ্য তারকা বা অভিনেতাদের নিয়ে আজকের এই আয়োজন। প্রিয় দর্শক, আজ যার বিষয়ে কথা বলবো তিনি কিংবদন্তি অভিনেতা শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যার। তিনি কত শত সিনেমায় কাজ করেছে তা কোনো হিসেব না থাকলেও তিনি কিন্তু অভিনয়ের বটবৃক্ষ। যে কোনো চরিত্রে তাকে মানিয়ে নিয়েছেন পরিচালকরা। আমি রাজি মালিক, যে কোনো মূল্যেই আমি ঋণ মুক্ত হতে চাই। আল্লাহ তোর কপালে সুখ রেখেছেন, তুই নেকবান নারী। আল্লাহর দরবারে নেকবান মানুষের জন্য শুধু সুখ আর সুখ। জীবনের যত দুঃখ সে তো ঈমানের পরীক্ষা। যেমন বাবা চরিত্রে, ভাইয়ের চরিত্রে, কখনো জমিদার, কখনো আবার কাজের লোক হিসেবে তিনি খুব ভালো অভিনয় করেছেন। তাই আজও সিনেমা প্রেমী বাঙালিরা তাকে শ্রদ্ধাবরণ করে স্মরণ করে। চলুন দর্শক, তাকে নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন দেখে আসি আমরা। পানি নিন বাবা। কখনো বাবা, কখনো ভাই, কখনো স্বামী, আবার কখনো ভিলেন চরিত্রেও দেখা গিয়েছে এই শক্তিশালী অভিনেতাকে। দেশের সিনেমার ইতিহাসে অন্যতম স্মরণীয় ও খ্যাতিমান অভিনেতা আনোয়ার হোসেন। ঢালিউড ইন্ডাস্ট্রিতে তিনি নবাব সিরাজউদ্দৌলা কিংবা মুকুটবিহীন নবাব নামেও খ্যাত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? হে জন্মভূমি মা, তোমার এই মাটির বুকে যতদিন একটি মানুষের দেহে প্রাণ বাকি থাকবে ততদিন স্বাধীনতার এই সংগ্রাম চলবে। তিনি জন্মেছিলেন 31 সালের 6 নভেম্বর জামালপুর জেলার মরুলিয়া গ্রামের মিয়াবাড়িতে। তার বাবা AKM নাজির হোসেন ছিলেন জেলা সাব রেজিস্ট্রার। তার মায়ের নাম সাইদা খাতুন। আনোয়ার হোসেন যখন প্রাইমারি স্কুলের ছাত্র তখন থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন। 1940 সালে তিনি দেওয়ানগঞ্জ প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলেন, আর সেই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আনোয়ার হোসেন ছিলেন সরব। এরপর 1951 সালে জামালপুর হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন তিনি। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে ভর্তি হওয়ার পর মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হয়ে যান আনোয়ার হোসেন। কলেজের প্রথম বর্ষে থাকাকালীন আশকর ইবনে শাইখের পদক্ষেপ নাটকে অভিনয় করেন তিনি। এরপর থেকেই অভিনয়ের প্রতি আনোয়ার হোসেনের দুর্বার আগ্রহ সৃষ্টি হয়। কিন্তু চাইলেও তখন থেকে অভিনয়ে নিয়মিত হতে পারেননি আনোয়ার হোসেন। কলেজের প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাবার বন্ধু আব্দুল্লাহ খানের সেলকন ইঞ্জিনিয়ারিং ফার্মে সুপারভাইজারের চাকরি নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। তবে এই চাকরি নিয়ে ঢাকায় আসার পেছনে মূল উদ্দেশ্য সেটি হলো অভিনয় করা। তাই ঢাকায় এসে তিনি নাটকের ভুবনে নিয়মিত যাতায়াত শুরু করেন। বেতারে অডিশন দেন এবং নির্বাচিত হয়ে যান হাতেম তাই নাটকের জন্য, যদিও তাতে আনোয়ার হোসেনের চরিত্রটি ছিল খুবই ছোট। ধীরে ধীরে আনোয়ার হোসেন মঞ্চ নাটকের পরিচিত ব্যক্তি হয়ে ওঠেন। এক পর্যায়ে ঝিনুক পত্রিকার সম্পাদক আসিরুদ্দিনের সহযোগিতায় মিনার্ভ থিয়েটার গঠন করেন। পৌরুষ দেখাবার সময় এসেছে, কিন্তু বালিকার কাছে নয়। মঞ্চ নাটকে আনোয়ার হোসেনের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হন পরিচালক মহিউদ্দিন। সেই সুবাদে 1961 সালে মহিউদ্দিনের তোমার আবার সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয়ের সুযোগ পান আনোয়ার হোসেন। তার অভিনয় নজর কেড়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্টদের। যত ভাগ্য তাড়িত কর্মহীনের এই কর্মস্থল এই পার্কের বুকে।
নায়ক চরিত্রে আনোয়ার হোসেনের আত্মপ্রকাশ ঘটে সূর্য স্নান সিনেমা দিয়ে, যেটি নির্মাণ করেছিলেন সালাউদ্দিন। এরপরই নায়ক তথা ইতিবাচক চরিত্রে আনোয়ার হোসেন পরিচিত হয়ে উঠতে শুরু করেন। 60-এর দশকের প্রথম 5 বছরে আনোয়ার হোসেন অন্তত 1.5 ডজন সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু ব্যাপক পরিসরে জনপ্রিয়তা পাননি। তাকে তারকা খ্যাতি এনে দিয়েছিল 1967 সালের সিনেমা নবাব সিরাজউদ্দৌলা দিয়ে। আনোয়ার হোসেন অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সূর্য স্নান, নবাব সিরাজউদ্দৌলা, জীবন থেকে নেয়া, জয় বাংলা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, লাঠিয়াল, পালঙ্ক, গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, সখিনার যুদ্ধ, নাজমা, সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, দাইকে, সত্য মিথ্যা। এই হচ্ছে তোমার ঘর, দক্ষিণ খোলা, যেমন আলো তেমনি হাওয়া। জানলা দিয়ে দেখো কি সুন্দর বাগান, দূরে লেক। চাকর, ধার আমাকে দিতেই হবে বড় সাহেব। বিরক্ত করিস না আব্দুল। অনন্ত ভালোবাসা ইত্যাদি। এইভাবে টিভি আর ডিশ চালিয়ে আর কতদিন ঘুমোবে? টিভি তো আমার সবকিছু চাচা। তাকে সর্বশেষ কাজী মোর্শেদ পরিচালিত ঘাড়ি সিনেমায় দেখা গিয়েছিল। ঐতিহাসিক, রাজনৈতিক, সাহিত্য নির্ভর, শিশুতোষ, লোকা কাহিনী ভিত্তিক, পোশাকি ফ্যান্টাসি, পরিচ্ছন্ন সামাজিক, পারিবারিক, মেলোড্রামা, বক্তব্যধর্মী সব ধরনের সিনেমাতেই অভিনয় করেছেন আনোয়ার হোসেন। আর দেশের বিখ্যাত সব নির্মাতার সিনেমায় দেখা গেছে তাকে। এখান থেকে 3 দিনের পথ। পানি খেতে নেমেছিলাম নদীতে, সেই স্রোতে কুড়িয়ে পেয়েছিলাম এই ফল। কিছুটা খেয়েও ফেলেছি। আপনার অনুমতি ছাড়া ফল খেয়ে আমি মহা অপরাধ করেছি। আপনি আমাকে ক্ষমা করুন। সমৃদ্ধ অভিনয় জীবনে আনোয়ার হোসেনের প্রাপ্তি কম নয়, তবে দর্শকদের অকৃত্রিম ভালোবাসার পাশাপাশি তিনি অর্জন করেছেন রাষ্ট্রীয় সম্মাননাও। দেশের ইতিহাসে প্রথম অভিনেতা হিসেবেও তিনি 21 পদক লাভ করেছিলেন 1988 সালে। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথম পুরস্কার লাভ করেন। 1975 সালে পুরস্কারটি তিনি লাভ করেছিলেন লাঠিয়াল সিনেমার জন্য। আরে দুঃখু মিয়া, লাঠি ধরলা শেষ পর্যন্ত? ধরছি অন্যায়করণের জন্য না, অন্যায়ের শেষকরণের জন্য। ওইসব দাবি কথা রাখো, আমার দলে আইসা পড়ো। 22 গ্রামের মানুষ ভয় ভক্তর কইয়া কাঁপব। এরপর তিনি গোলাপি এখন ট্রেনে ও দাইকে সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এদিকে 2010 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেয়া হয়। এছাড়াও আনোয়ার হোসেন 2 বার বাদশাহ পুরস্কার এবং পাকিস্তানের নিগার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার সম্মাননা লাভ করেছেন। আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। ব্যক্তিগত জীবনে আনোয়ার হোসেন বিয়ে করেছিলেন 1957 সালে। তার স্ত্রীর নাম নাসিমা খানম। তিনি 4 পুত্র ও 1 কন্যার জনক। 2013 সালের 13 সেপ্টেম্বর 81 বছর বয়সের পরলোকগমনের মাধ্যমে জীবনের ইতি টানেন শক্তিশালী কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন। প্রিয় দর্শক, এতক্ষণ যেই প্রতিবেদনটি দেখলেন, আমরা চেষ্টা করেছি শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যারের জীবনী কিছু তুলে ধরার। হয়তোবা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটিতে তার এত বিশাল কর্মযোগ্য ফোটানো সম্ভব হয়নি, কিন্তু আমরা চেষ্টা করেছি। ভবিষ্যতে আমরা আরো কিংবদন্তি এবং অনেক জনপ্রিয় মানুষকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন ক্লিক করে পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।